স্মার্টফোন চালাইতে গেলে আমাদের কিন্তু একটা জিমেইলের প্রয়োজন। এছাড়াও কিন্তু আমাদের দৈনন্দিন কাজে কিন্তু জিমেইল লাগে। তো ফ্রেন্ডস, আমরাই অনেকেই জিমেইল আইডি ক্রিয়েট করতে চাই, কিন্তু জিমেইল আইডি ক্রিয়েট করতে গেলেই একটা ফোন নাম্বার চাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে ফোন নাম্বার ছাড়াই কিভাবে আপনারা একটা জিমেইল আইডি ক্রিয়েট করতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। তো ফ্রেন্ডস, এর জন্য আমরা আমাদের মোবাইল ফোনের যে জিমেইল অ্যাপস আছে, আমরা সেই জিমেইল অ্যাপসে চলে যাব। জিমেইল অ্যাপসে আসার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে। এখানে দেখবেন যে আমরা যে জিমেইলটা লগ ইন করে আছি সেটা কিন্তু এখানে দেখাবে, আর নিচে একটা অপশন আসবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমরা কি করব, এই যে নিচে যে অপশনটা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করে দেব। আর একটা কথা বলে রাখি, আপনাদের যদি কোনো জিমেইলে যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু উপরের এই জিমেইলগুলো দেখাবে না, এখানে ডিরেক্ট আপনাকে দেখাবে যে অ্যাড জিমেইল অ্যাকাউন্ট। তো কি করবেন আপনারা, তারপর একটা ট্যাপ করে দিবেন। তো যাই হোক, এখান থেকে আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। এরপর এখান থেকে এই যে গুগল লেখা যা আছে এটার উপর আমরা একটা ট্যাপ করে দেব। এখানে কিন্তু নিশ্চিত হওয়ার জন্য আপনার মোবাইল ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু চাইতে পারে, অর্থাৎ স্ক্রিনের যে পাসওয়ার্ডটা সেটা চাইলে সেখান থেকে সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে নেবেন। এরপর দেখুন এখানে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আমরা নিচে যে একটা অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করে দেব। ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করার পর এখান থেকে কিন্তু এরকম একটা অপশন আসবে। এখান থেকে যে উপরের যে অপশনটা আছে ফর মাই পার্সোনাল ইউজ, এখান থেকে আমরা এটাকে ট্যাপ করে দেব। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের নাম দেওয়ার একটা অপশন চলে আসছে। এখানে প্রথমে আপনার নামের প্রথম যে অংশটা আছে সেটা দিয়ে নেবেন, এবং নিচে যে সারনেমটা আছে এখান থেকে আপনাদের নামের শেষের অংশটা দিয়ে নেবেন। দেওয়ার পরে নিচে যে অপশনটা আছে নেক্সট, এখানে ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে, আপনাদের যার যার যে জন্মদিনটা আছে সেটা এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার পর নিচে জেন্ডার থেকে অবশ্যই আপনারা ফিমেল হলে ফিমেল, মেল হলে মেলটা সিলেক্ট করে দিয়ে নিচে যে একটা অপশন আছে নেক্সট, এখানে ট্যাপ করে দিবেন। এরপর এখানে কিন্তু আমাদের মেইন কাজটা করতে হবে, অর্থাৎ এখানে এসে আমাদের যে জিমেল আইডিটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই জিমেল আইডি আমাদের এখানে লিখে দিতে হবে। তবে এই জিমেল আইডি কিন্তু আপনারা লিখে দিলেই যে সেটা নিয়ে নেবে সেটা কিন্তু নয়। অনেক সময় কিন্তু পপুলার যে জিমেল আইডিগুলো আছে সেটা যদি আগেই নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সেটা নিবে না। দেখুন এখানে কিন্তু এটা নিল না। তো আপনাদের যদি এরকম না নেয় তাহলে সেই জিমেল আইডির নামের সাথে আপনারা পিছনে বা সামনে কোনো ডিজিট যোগ করে দিবেন, দিলেই কিন্তু সেটা নিয়ে নিবে। তো যাই হোক, এটা নেওয়ার পরে যে এখানে একটা অপশন দেখবেন পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন, এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখন এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সাইন, এগুলো দিয়ে কিন্তু পাসওয়ার্ডটা দিবেন যেন স্ট্রং হয়। তো যাই হোক, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নিচে যে একটা অপশন আছে নেক্সট, এখানে ট্যাপ করে দিবেন। তারপর দেখুন তারা কিন্তু দেখাচ্ছে যে আসলে এইভাবে জিমেল আইডিটা ক্রিয়েট হবে, নামটা এরকম, এটা ঠিক আছে কিনা। তো এটা আপনি চেক করে নিচের যে নেক্সট অপশনটা আছে এখানে আবারও ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু তাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এগুলার আপনি পড়ে নেবেন। নেওয়ার পরে নিচে যে একটা অপশন আছে আই অ্যাগ্রি, এখানে ট্যাপ করে দিবেন। দেখুন আমার জিমেল আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিন্তু কোনো ফোন নাম্বারই লাগে নাই। এখন এই জিমেল আইডিটা যে ক্রিয়েট হয়েছে সেটা কিভাবে বুঝবো, এই যে এখানে দেখবেন যে উপরে যে ডান পাশে জিমেলের যে লোগোটা দেখাচ্ছে সেখানে আমরা একটা ট্যাপ করে দিব। দেওয়ার পরে নিচে দেখবেন এই যে আমি যে মাত্র যে জিমেল আইডিটা ক্রিয়েট করলাম, এই যে ইউটিউবার মনির 25@gmail.com, সেটা কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে। তার মানে আমার জিমেল আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল জিমেল আইডি ক্রিয়েট করার A to Z। আপনারা এইভাবে জিমেল আইডি ক্রিয়েট করবেন, আর জিমেল আইডি ক্রিয়েট করার পর অবশ্যই কিন্তু এই জিমেল আইডিতে আপনারা রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি জিমেল দিয়ে রাখবেন। কারণ কোনো সময় যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা অন্য কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনার সেই জিমেল আইডিটা ফেরত আনার জন্য কিন্তু এই রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল কিন্তু খুবই প্রয়োজন। আর এই রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল কীভাবে আপনাদের জিমেল আইডিতে অ্যাড করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো ফ্রেন্ডস, আসলে এই যে আমি পদ্ধতিটা দেখিয়েছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।